গাভী কিংবা ছাগল নয়, দুধ দিচ্ছে পাঠা, এমন ঘটনা স্বচক্ষে দেখতে প্রতিদিন আবুল কাশেমের খামারে ভিড় করছে কৌতূহলী মানুষ। আমি তো জীবনে কোনোদিন দেখুমনি, আমি শুনুনি যে পাঠার দুধ হয়। হ্যাঁ, এই পাঠার বলে খুব দুধ হচ্ছে বলে, এ আবার কোন দেশে কথা, আমি তো এটা আমি কোনোদিন শুনিনি। আমি তো এইটা দেখতেছি যে পাঠার দুধ হচ্ছে। পাটা ছাগলের হয়তো আমি অনেক গল্প শুনেছি, কিন্তু বাস্তবে চোখে আমার দেখা অবাস্তব জিনিস। আমার এই যে পাটার দুধ হওয়ার নিজের চোখে দেখলাম। পাঠা ছাগলটির বয়স 3 বছর। এক সপ্তাহ আগে সবাইকে অবাক করে হঠাৎ দুধ দিতে শুরু করলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জীবনের প্রথম শুনছি যে পাটার দুধ হয়, দেখছেও হতে পারে না, লোকে ঘটনা আল্লাহর তরফ থেকে হতেও পারে, বলা যায় না। এই পাটাটা দুধ হয় যে পুরুষ পাটা, তারও দুধ হচ্ছে। চলতি পথে দেখছি যে সবাই বলছে পাটার দুধ, একটা পাটার তো তাই শুনছি বা দেখছিও, এইগুলাই তো দেখা যাচ্ছে। এখন আল্লাহ কিভাবে তার কি করেছে এটা তো আর বলতে পারছি না। প্রতিদিন আধা কেজি করে দুধ সংগ্রহ করেন খামারি আবুল কাশেম। অনেকেই শখ করে খাচ্ছেন পাঠা ছাগলের দুধ, কেউ আবার নিয়ে যাচ্ছেন বাড়ির অন্য সদস্যদের জন্য। আশ্চর্য ব্যাপার হয় যে পাঠা ছাগলের দুধ হয়। দুধ তো দুধই, দুধ তো অরিজিনাল ভালো দুধ। হ্যাঁ, বহুত লোক দেখতে আসতেছে। পাঠা ছাগল দুধ হওয়া মানে তো বিশাল ব্যাপার স্যাপার। তো 20-22 বছর ধরে ছাগলের ব্যবসা করছে, কোনোদিন দেখিনি আমরা, এইবারই প্রথম দেখছি। ধাড়ির দুধের মতনই, ধাড়ির দুধ হচ্ছে ঘন। চিকিৎসা বিজ্ঞানে প্রাণীর হরমোনগত পরিবর্তনের ফলে ঘটতে পারে এমন ঘটনা। আমি আমার লাইফে কোনোদিন পাঠার যে দুধ হয় এটা দেখি নাই। গত 5-7 দিন আগে বাড়িওয়ালা ছেলে আমাকে বললো, ভাইয়া দেখেন তো কি সমস্যা। তা আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না যে আল্লাহ তাআলা কি না করতে পারে, সবই আল্লাহ তাআলার কুদরত। যে আগের থেকে কোনো সমস্যা দেখি নাই, বা কোনো দুধ যে বড় থাকবে, বাট বড় থাকবে, এগুলো কখনো দেখি নাই। হঠাৎ করে দেখেছি যে পাঠা ছাগলের দুধ হচ্ছে, আমার নিজেকেও আমি বিশ্বাস করতে পারি না। কুষ্টিয়া সদরের নগর মোহাম্মদপুর ক্যানেলপাড়া এলাকার খামারি আবুল কাশেম দীর্ঘ 30 বছর ধরে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন। অথচ পাঠা ছাগলের দুধ দেওয়ার মতো এমন ঘটনা এই অঞ্চলে প্রথমবারের মতো ঘটেছে বলে জানান তিনি। দীপ্ত বার্তা কক্ষ।